যে বেলগাছে ফল হয়নি সেই বেলগাছের পাতা শিব পূজার জন্য উপযুক্ত নয়, বরং সর্বতোভাবে পরিহারযোগ্য। কেনা বেলপাতার কথা কিন্তু আলাদা। অর্থ মূল্যেন শুদ্ধতি শাস্ত্রে আছে, পয়সা দিয়ে কিনে নিয়ে আসলে সেখানে এই বিচার চলবে না। কিন্তু যারা গাছ থেকে পারছেন বা সংগ্রহ করছেন তাদেরকে মাথায় রাখতে হবে, ফলশূন্য বৃক্ষজাতই বিল্লপত্রই ন অর্চয়েত। একদম বরদাতন্ত্রে পরিষ্কার করে বচন দেওয়া আছে, ফলশূন্য বিল্লবৃক্ষের পাতা অর্চনের জন্য উপযুক্ত নয়। আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, বেলপাতার যদি অভাব হয়, বেলপাতা শুকিয়ে চূর্ণ করেও আমরা কিন্তু তাকে ব্যবহার করতে পারি 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত চূর্ণ বিল্লপত্র আমরা শিব পূজাতে দেবতার অর্চনে ব্যবহার করতে পারা যায়, কোনো অপরাধ হয় না। শাস্ত্রে বলা আছে, খণ্ডিতশ্চৈ শিব পূজ্য পত্রৈর অন্যৈর অখণ্ডিতই সন্মাসান্তরং বিল্লপত্রং পর্যুষিতং ভবেত। অর্থাৎ 6 মাস পর্যন্ত বিল্লপত্র পর্যুষিত হয় না, 6 মাস পর ওই বিল্লপত্র বা বিল্লপত্র চূর্ণ পর্যুষিত হয়ে যায়, তারপর তাকে আর ব্যবহার করা যায় না। এইভাবে আমরা বেলপাতা ব্যবহারের বিধিটা যদি জেনে নিই তাহলে শিব পূজা সর্বতোভাবে সার্থক হবে। যারা যথাযথ বিধিতে রুদ্রাভিষেক করতে চাইছেন তারা ব্রহ্মময়ী কালীবাড়িতে শ্রাবণের নিত্য রুদ্রাভিষেকে অংশগ্রহণ করতে পারেন। এই বিষয়ে লিঙ্কে নম্বর এবং যোগাযোগের উপায় দেওয়া রইল।